সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন এই যে চাটা খেয়ে আমি একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এখন যাব আমরা একটু নেমন্তন্ন বাড়িতে। তাহলে চলো আমি কি কাপড় পরে যাই সেটা বের করে নিই। আমি আগের থেকে সিলেক্ট করে রেখেছিলাম এই শাড়িটা পরে যাব, গরমের মধ্যে একটু হালকা পাতলাই পরবো। চলো তাহলে আমি একে একে গুছিয়ে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। যে আমার ড্রেসপত্র এগুলো আমি এগুলো পরবো, এই জুয়েলারিটা পরবো আর এইগুলো বের করে নিয়েছি, আমার লিপস্টিক। তাহলে চলো আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আমার ফাইনাল লুক দেখা করেছিস? এই দেখো বন্ধু, আমার ফাইনাল লুক আমার কমপ্লিট হয়ে গেছে সাজ। আমরা এবার বেরোবো, গাড়ি চলে এসছে। তাহলে চলো যা যাক। আর কে কে যাচ্ছে আমরা না যাচ্ছি এখন খুব ব্যস্ত, দেখানো যাচ্ছে না। আর আমাদের সঙ্গে কারা যাচ্ছে আজকে একটা সারপ্রাইজ আছে, তোমরা তাদেরকে কোনোদিন দেখোনি, আজকে তাদেরকে দেখাবো। তাহলে চলো আমরা বেরোই, এখন আবার তোমাদের সঙ্গে পরে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি জন্মদিন বাড়িতে। এটা আমার একটা মাসি শাশুড়ির ছেলের মেয়ের জন্মদিন হচ্ছে। এই যে আমরা ঢুকে গেছি বাড়ির মধ্যে। এই যে মা যাচ্ছে, হ্যাঁ এখানে আর আস্তে আস্তে গেটের সামনে মানে আমরাও পৌঁছলাম, আমার মাও পৌঁছিয়েছে। এই যে মা যাচ্ছে। আর এই দেখো সবাই এখানে বসে রয়েছে, যেহেতু আমি মাসি শাশুড়ির বাড়ি এসেছি। এই যে আগে প্রথমে এই যে একটা মামি শাশুড়ি, আর এই যে একটা মামি শাশুড়ি, এই যে মাসি শাশুড়ি, এটা ছোট মাসি শাশুড়ি, এটা আমার দিদি। আর এই ছোট মাসি শাশুড়ি মানে মাস তো, এটা আমার বড় জেঠিমা, এটা মেয়ে জেঠিমা। দুই বিয়ান এক জায়গায় বসে রয়েছে, মানে সব বিয়ানগুলো এক জায়গায় বসে রয়েছে। এই যে রাধারানী মানে অষ্টসখী সব আমার ছেলেরা নাতি হয়, তাই সবাই হাসাহাসি করছে যে তোমার ছেলে কৃষ্ণ আর আমরা না। তোমাদেরকে একজনকে দেখাবো। এই যে এটা আমার শ্বশুর মশাই মানে বাবা, এই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে বসে রয়েছে। এই যে মেজদি, ওই যে মেজদা আসলো। এই যে এখানে আবার সবাই বসে রয়েছে। এখানে বলা হচ্ছিল যে তুমি কাপড়টা ঠিক করে নাও তো বোনগুলো। এই যে আমি এখানে একটু কফি নিতে চলে এসেছিলাম, একটু কফি খেয়েছিলাম আমি, যেহেতু ফুচকাতে পেঁয়াজ দেওয়া, আমি ফুচকা খাইনি আজকে। ফুচকা কফি দুটোই করা হয়েছিল এখানে। এই যে আমি আর এই যে আমাদের আরেকটা যা গিয়েছিল আমাদের সঙ্গে। কফি খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম একটু ছবি তুলতে। আর এখানে যে আমাদের মেয়ের এখানে বসার জায়গা করেছিল, পাখি যেখানে বসে ফটো তুলছে। আর আমরা যাওয়ার আগে কেক কাটিং হয়ে গিয়েছিল, আমরা কেক কাটিংটা দেখতে পাইনি। এই যে এখানে যে একটা ছবি তুলবো তা সে বসবে না, নেমে যাচ্ছে। এই যে পুরো ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল না। এই আমি এখানে বসেছি। তারপরে এই যে মেয়ের পরে আমরা তিনজন একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করে নিয়েছি। এই দেখো এখানে অনেক দিন পর আমার এই যে বাঁদিকে আছে ননদ, আর এই ডান দিকে আছে একটা মাসি শাশুড়ি। এই যে লাস্টে মানে সবাই খেতে বসে গিয়েছিল, এবার পাখি আমার কাছে ছিল, পাখিকে নিয়ে আমি গেটের সামনে এসেছিলাম। যেহেতু বেলুন দিয়ে গেটটা করা ছিল, তাই পাখি এখানে গান হচ্ছিল বলে একটু নাচবে বলে আনন্দ করছিল, তাই আমি পাখিকে ওটা আলাদা করে ভাত খাইয়ে দিয়েছিলাম। ভাত খাওয়ানোর পরে আমি গেটের সামনে নিয়ে এসেছিলাম ও নাচ করবে বলে। আর এই যে পাশে এখানে সবাই আনন্দ করছে। আর আজকাল কোনো অনুষ্ঠান মানেই একটু নাচ গান, একটু সবাই একটু আনন্দ করতে চায়। এই যে এখানে সবাই আনন্দ করছে, মেয়ের মা আছে, মাসির জেঠিমারা আছে, তারপরে অনেকেই আছে, আমি সবাইকে অবশ্য চিনি না। এই যে সবাই মিলে এখানে আনন্দ করছে, নাচানাচি করছে। এখানে গান হচ্ছিল, এখন যে ডিজে গান কপিরাইট আসবে বলে আমি গানটা দিইনি, এখানে ভয়েস ওভার দিচ্ছি আমি। বেশ অনেক আনন্দ হয়েছে। তারপরে এই যে আমার পাখি তো পাখি, দেখো জামাটা তো গায়ের থেকে খুলেই যাচ্ছে আমার মার। তারপরে এই যে এখানে এই দেখো এরকম করে গেটটা সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলবে বৃষ্টি হয়েছিল যার জন্য একটু কাদা হয়েছিল, আজকে সারাদিন একটু বৃষ্টি রোদ এরকম করে মেয়েটা একটু নাচতে ভালোবাসে, গান হলে একটু নাচে, নাচছে। যে আমরা ভিতরে চলে এসেছি, পাখির নাচ কমপ্লিট। তারপরে এসে দেখি এখানে বাবা সবারই সঙ্গে গল্প করছে। বাবা যেহেতু কোথাও যায় না, জোর করেই অবশ্যই নিয়ে গিয়েছিলাম,
তাই এখানে সবারই সঙ্গে বসে বসে গল্প করছিল, অনেকদিন পর সবারই সাথে দেখা হয়েছিল তাই। তারপরে আমরা এই যে রাস্তার দিকে রওনা দিয়ে দিয়েছি, চলে এসেছি, রাস্তায় বেরিয়ে পড়েছি। তারপরে এই যে এখানে পাখি দাদার সঙ্গে আবারও নাচ করছিল, বললামই তো, গান শুনে মানে দুই ভাই বোন মিলে নাচ শুরু করে দিয়েছে। এই যে তার সঙ্গে আমার ছেলেটাও আনন্দ করছে একটু। তারপরে দুটো বেলুন পেয়েছে, তাতে আরও খুশি হয়েছে। তারপরে এই যে লাস্ট পজিশনে সবাই এখানে নাচ করছে। হ্যাঁ, যে বার্থডে গার্ল, এই যে বার্থডে গার্ল এখানে কোলে উঠিয়েছে ওর কাকায়ের, এই যে এইটুকুই আমি ওকে ক্যাপচার করতে পেরেছি, তাছাড়া আমি ওকে ক্যাপচার করতে পারিনি। এখানে এই যে বাবা ঠাম্মিরা, মানে মেয়ের ঠাম্মি, মেয়ের দিদা সবাই মিলে আনন্দ করছে, কাকাই বাবা আছে এখানে। আর আমরা যেহেতু আমাদের আত্মীয় স্বজন সবাই আমরা অ্যাকচুয়ালি মানে ফ্রিভাবেই থাকি, সবাই একটু আনন্দ করতে ভালোবাসি। আর যেহেতু সবাই অনেক দিন পর একসঙ্গে হয়েছে, এই যে আমাদের পাখির সঙ্গে পাখির বাবা একটু তাল মিলাচ্ছে। আর এই যে বার্থডে গার্ল, ওর অন্ধকারে ওর বেশি একটু এই যে এবার মাসি এবার আমাদেরকে ধরেছে, এখানে জোর করে আমাদেরকে টেনে নিয়ে গিয়েছে, তোমরাই বা বাদ যাবে কেন বলছে। তাই লাস্ট পজিশনে আমাদেরকে আর ছাড়লো না। এই যে এখানে আমার হাতে মোবাইল, যেহেতু আমি ভিডিও করছিলাম। তারপরে এই যে এখানে আমরাও একটু কোমর দুলিয়ে নিলাম সবারই সঙ্গে। কি আর করবো, কিছু তো করার নেই, দেওররা সবাই ধরেছে, মাসি শাশুড়ি। এই যে এখানে মেহেদি নাচ করছে, আর এই যে আমি সাইডে সরে গেছি। আর এই যে হচ্ছে মেয়ের ঠাম্মি, মানে আমাদের মেয়েরও ঠাম্মি হয়, তাই এখানে ওরা দুজন একটু নাচ করে নিল। তারপরে আমরা চলে এসেছিলাম। এই যে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। তারপরে এই যে আমাদের গাড়ি চলে এসেছিলো, আমরা আর বেশিক্ষণ থাকিনি। এই যে মা আমাদেরকে ডাকছে, চলে এসো। আর যেহেতু সকালে ছেলের স্কুল ছিল, ওই জন্য লেট করিনি, আমরা বাড়ি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, এই যে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে ড্রেসপত্র সব খোলা হয়ে গেছে। আর খাওয়ার প্যান্ডেলে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, যেহেতু আমি খাইনি। কারণ আমি সোমবার করব, আজ রবিবার নিরামিষ খেয়েছি, কালকে সোমবার করব। আর বাদবাকি সবাই খেয়েছে। আর মেয়ে আমার কাছে ছিল, মানে পাখি, ওই জন্যে আমি আর উপরে যেতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। ছাদের উপরে খাওয়ার জায়গা করেছিল, আর যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর ওখানে সবাই এসেছিলো, সবারই সঙ্গে তো পরিচয় করিয়ে দিলাম। আর ওটা আমার দিদির বাড়ি, আবার মাসি শাশুড়ির বাড়ি, মানে দুই যা, বড় যা হচ্ছে আমার মাসি শাশুড়ি, আর ছোট যা হচ্ছে আমার নিজের জেঠতো দিদি, মানে আমার জ্যাঠার মেয়ে। তা একই বাড়িতে আত্মীয়, দুই তরফ থেকে এক বাড়িতে নেমন্তন্ন হয়েছে। তা ভালোই আয়োজন হয়েছে, বেশ অনেক আনন্দ করলাম। লাস্টে তো একটু নাচানাচিও হলো সবাই মিলে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যার বার্থডেতে গিয়েছিলাম আমরা, তাকে তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, তাকে আমি খুঁজেই পাইনি। যখনই কাউকে জিজ্ঞাসা করছি তখনই বলছে এই ছিল, এই আছে, এই সামনে, কিন্তু তাকে আমি দেখাতেই পারিনি। তা যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি, ড্রেসপত্র খোলা হয়ে গেছে, জুয়েলারি খোলা হয়ে গেছে। আমার এবার লিপস্টিক আর আইলাইনারটা তুলতে বাকি আছে, আমি এটা তুলবো, মুখে ফেস ওয়াশ করবো, করে এখন শুতে যাব, অনেক রাত হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের দেখা হবে। তাহলে চলো, বাই, গুড নাইট। তাহলে তোমাদের সঙ্গে কিছু আমি ছবি শেয়ার করলাম, চলো ছবিগুলো তাহলে তোমরা দেখে নাও। এই যে পাখি ছিল, মেজদি আর পাখি, কেমন লাগছে আমাদেরকে বলবে অবশ্যই। এই যে আমাদের রিয়া রানী। আর এখানে এই যে মেজো মাসি নেই, মা ছোটো, বা পাশে ছোটো মাসি, এই পাশে সেজো মাসি। এই যে আমাদের মামি শাশুড়ি, এটা তোমাদেরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আর এই যে মাসি শাশুড়ির ননদ, তোমাদেরকে তো আগের ভিডিওর মধ্যে দেখেছো তোমরা। আর লাস্টে এই যে আমি এখানে বসে রয়েছি। ছবিগুলো কেমন হয়েছে বলবে।